পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করো না, তাদের সাথে সর্বদা তোমরা ভালো আচরণ করো। যতদিন পর্যন্ত তারা জীবিত আছে ভালো ব্যবহার করো, তারা যদি মারা যায় তবুও তাদের হকগুলো তোমরা আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে অন্য কোনো জিনিসের আনুগত্য থেকে মুখ ফিরানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এই জায়গায় পিতামাতার হুকুমের কথা বলেছেন, আনুগত্যর কথা বলেছেন। সুতরাং বোঝা গেল পিতামাতার বৈধ হুকুম থেকে কখনো মুখ ফিরানো যায় না। তোমার বাবা মা তোমাকে যা বলবে সেইটা তুমি পালন করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। তারা তোমার জন্য যেই দোয়া করবে, তারা তোমার জন্য যেই দোয়া করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিবে। বন্ধুগণ আমার, যাদের পিতা মাতা আছে তাদের জন্য রহমতটা এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, পিতার চেহারার দিকে তাকাও, মার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও। যখন তুমি তাকাইবে, তাকানের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কবুলিয়াত হজের নেকি আমার আল্লাহ লিখে দিবে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বাড়িতে থাকি, আমি যদি দিনের ভিতরে 10 বার যদি মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে কি আমি 10 বার হজের নেকি পাবো? আল্লাহর রাসূল ডেকে ডেকে বললেন, ও সাহাবী, তুমি 10 বার কেন, যতবার পিতা মাতার দিকে তুমি রহমতের দৃষ্টিতে তাকাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোমার আমলনামায় নেকি লিখে দিবে। যাদের পিতা মাতা আছে তাদের জন্য বোনাস পয়েন্ট আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে ইরশাদ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, শোনো শোনো, যদি তোমার পিতা মাতা কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার পিতা মাতা তাদের দুজনের ভিতর থেকে দুজনই যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি তোমার কাছে থাকে গো, তোমার পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না, এমন ভাবে কথা বলো না যার কারণে তাদের দিলের ভিতরে কষ্ট লাগে। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফিউ, আল্লাহ বলেন এমন আচরণ করো না, এমন কথা বলো না যেই কথার কারণে তারা ব্যথা পেয়ে মুখ দ্বারা উ শব্দ বলে। ও শব্দ বলুক এমন কথা তোমরা বলিও না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, কড়া আচরণে তোমরা কথা বলো না। বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সামনে কেমন ভাবে কথা বলবে জানো? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে সর্বদা কারীম নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। তোমার স্যারের সামনে যেরকম নম্রভাবে কথা বলো, বাপ্পার সামনে এসে ভাইলেন্ট হয়ে যাও, মানতে চাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষের সামনে যদি তুমি আদব লেহাজ লক্ষ্য করে যদি তুমি কথা বলো, তোমার অফিসারের সামনে যেমন আদব রেখে কথা বলো, তোমার সেনা প্রধানের সামনে যেমন আদব রেখে কথা বলো, তোমার শিক্ষকের সামনে যেরকম আদব করে কথা বলো, তার চাইতে 1000 গুণ আদব রেখে কথা বলতে হবে মা বাবার সামনে। কথা বলুন ঠিক কিনা? আপনার অফিসার যদি আপনার কথায় নারাজ হয়ে যায়, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে না, কিন্তু মা বাবা যদি আপনার কথার কারণে নারাজ হয়ে যায়, জান্নাত নসিব হবে না, জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা?
এই কথাটা বলেছেন আল্লাহর রাসূল। রাসূল বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, তোমার পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। বাবা মাকে যদি খুশি রাখো তাহলে আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। বাবা মাকে যদি খুশি না রাখো, যত ধরনের ইবাদত করো না কেন, কোনো ইবাদত বন্দেগী তোমার কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী তোমার কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, ভূমিকাতে আমি আপনাদের মাঝে সূরা বনী ইসরাইল, পবিত্র কোরআনের 114টা সূরার ভিতর থেকে 17 নাম্বার সূরা, জোরে বলুন কয় নাম্বার? 17 নাম্বার সূরা। এই 17 নাম্বার সূরার 23 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে পাঠ করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন কি হুকুম করেছেন সেই সম্পর্কে আলোচনা করেই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে অত্যন্ত সুন্দর করে আমার আল্লাহ বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আরে নবী আপনার রব ফয়সালা করেছেন, আপনার রব ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করো না। তোমরা দেখবে খ্রিস্টানেরা তীর্থবাদের পূজা করে, মুশরিকরা মূর্তির পূজা করে, চন্দ্র পূজকরা চন্দ্রের পূজা করে, অগ্নি পূজকরা অগ্নির পূজা করে, আগুনের পূজা করে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ মাবুদদেরকে পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যারা মুসলমান হইবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে মুসলমান দাবি করবে, তাদের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ব্যতীত অন্য কোনো জিনিসের ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলুন কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দানকে, আমাদের মালিককে। আমাদের ইবাদত করার উপযুক্ত তিনি কে? আর একটু জবান খুলে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের ইবাদত করো না, অন্য কোনো বস্তুর ইবাদত করো না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমার পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করো না, তাদের সাথে সর্বদা তোমরা ভালো আচরণ করো। যতদিন পর্যন্ত তারা জীবিত আছে ভালো ব্যবহার করো, তারা যদি মারা যায় তবুও তাদের হকগুলো তোমরা আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে অন্য কোনো জিনিসের আনুগত্য থেকে মুখ ফিরানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক এই জায়গায় পিতামাতার হুকুমের কথা বলেছেন, আনুগত্যর কথা বলেছেন। সুতরাং বোঝা গেল পিতামাতার বৈধ হুকুম থেকে কখনো মুখ ফিরানো যায় না। তোমার
বাবা মা তোমাকে যা বলবে সেইটা তুমি পালন করবে, তাদের সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। তারা তোমার জন্য যেই দোয়া করবে, তারা তোমার জন্য যেই দোয়া করবে, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নিবে। বন্ধুগণ আমার, যাদের পিতা মাতা আছে তাদের জন্য রহমতটা এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূল বলেন, পিতার চেহারার দিকে তাকাও, মার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও। যখন তুমি তাকাইবে, তাকানের সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় কবুলিয়াত হজের নেকি আমার আল্লাহ লিখে দিবে। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বাড়িতে থাকি, আমি যদি দিনের ভিতরে 10 বার যদি মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাই, তাহলে কি আমি 10 বার হজের নেকি পাবো? আল্লাহর রাসূল ডেকে ডেকে বললেন, ও সাহাবী, তুমি 10 বার কেন, যতবার পিতা মাতার দিকে তুমি রহমতের দৃষ্টিতে তাকাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ততবার তোমার আমল নামায় নেকি লিখে দিবে। যাদের পিতা মাতা আছে তাদের জন্য বোনাস পয়েন্ট আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে ইরশাদ করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন, শোনো শোনো, যদি তোমার পিতা মাতা কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার পিতা মাতা তাদের দুজনের ভিতর থেকে দুজনই যদি বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তারা যদি তোমার কাছে থাকে গো, তোমার পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না, এমন ভাবে কথা বলো না যার কারণে তাদের দিলের ভিতরে কষ্ট লাগে। আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফফিউ, আল্লাহ বলেন এমন আচরণ করো না, এমন কথা বলো না যেই কথার কারণে তারা ব্যথা পেয়ে মুখ দ্বারা উহ শব্দ বলে। ও শব্দ বলুক এমন কথা তোমরা বলিও না, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, কড়া আচরণে তোমরা কথা বলো না। বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে কেমন ভাবে কথা বলবে জানো? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে সর্বদা কারীম নম্রভাবে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। তোমার স্যারের সামনে যেরকম নম্রভাবে কথা বলো, বাপ্পার সামনে এসে ভাইলেন্ট হয়ে যাও, মানতে চাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষের সামনে যদি তুমি আদব লেহাজ লক্ষ্য করে যদি তুমি কথা বলো, তোমার অফিসারের সামনে যেমন আদব রেখে কথা বলো, তোমার সেনা প্রধানের সামনে যেমন আদব রেখে কথা বলো, তোমার শিক্ষকের সামনে যেরকম আদব করে কথা বলো, তার চাইতে 1000 গুণ আদব রেখে কথা বলতে হবে মা বাবার সামনে। কথা বলুন ঠিক কিনা? আপনার অফিসার যদি আপনার কথায় নারাজ হয়ে যায়, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে না, কিন্তু মা বাবা যদি আপনার কথার কারণে নারাজ হয়ে যায়, জান্নাত নসিব হবে না, জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা বলেছেন আল্লাহ রাসূল। রাসূল বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, তোমার পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। বাবা মাকে যদি খুশি রাখো তাহলে আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। বাবা মাকে যদি খুশি না রাখো, যত ধরনের ইবাদত করো না কেন, কোনো ইবাদত বন্দেগী তোমার কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী তোমার কবুল হবে না। কথা বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, গভীরভাবে লক্ষ্য করবেন, আপনার মা পাগল হতে পারে, আপনার মা বৃদ্ধ হয়ে যেতে পারে, আপনার মা অশিক্ষিত হতে পারে, কিন্তু
কিন্তু এই মাকে কখনো অবজ্ঞা করিয়েন না। এই মার সেবা যত্ন আপনি করেন, এটা তার হক। আপনাদেরকে গভীরভাবে লক্ষ্য করার জন্য একটা কথা আমি বলি। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বলতেছিলেন। হযরতে মূসা পয়গম্বরকে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, যিনি তুর পাহাড়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। কোনো মিডিয়া লাগে নাই, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষের বন্ধু থাকে, আল্লাহ আপনি তো জান্নাতে দিবেন, আমারও একটু আশা, জান্নাতে কি আমার কোনো বন্ধু হবে? আল্লাহ ডাক দিয়ে কয়, হে মূসা কি বললাম, অবশ্যই জান্নাতে তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মূসা পয়গম্বর, ওগো আকাশের মালিক, ওগো মূসার খোদা, আপনার কাছে এই মূসা জানতে চায় জান্নাতে যে ব্যক্তি হবে উনি কি এখনো জীবিত আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মূসা জান্নাতের ভিতরে যে তোমার বন্ধু হবে সে এখনো জীবিত আছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলছেন, কিছু দরকার হলে আদায় করে নিয়েছেন, তার নাম হলো মূসা। মূসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ যে ব্যক্তি জান্নাতে আমার বন্ধু হবে এবং এখনো যদি জীবিত থাকে, তাহলে আমার দিলে বড় আশা হয় ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে একটা নজর দেখতে চাই। আল্লাহ বলে, মূসা এত পাগলামি করো না, এখনই দেখতে হবে, জান্নাতেই দেখো। আল্লাহ জান্নাতে তো দেখবোই, কোনদিন চাওয়ার আগেই পেয়ে যাবো। আল্লাহ দুনিয়ার ভিতরে যদি একটু আগাম দেখতে পাইতাম, দিলের ভিতরে একটা শান্তি লাগতো যে এই লোক জান্নাতে আমার সাথে বন্ধু হবে, না জানি কোন আমল করছে যে আল্লাহর পয়গম্বরের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, মূসা পাগলামি করো না। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো ভালো জানো যে জিনিস আমার মনে হয় না পাইলে ভালো লাগে না। মারহাবা। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক রে, এই মুহূর্তে আর কোনো কিছু চাই না, আমার বন্ধু যিনি হবে জান্নাতের ভিতরে আমার সাথী যিনি হবে, আল্লাহ তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, এই মুহূর্তে তোমার কাছে চাই আমার সেই বন্ধুর সন্ধান তুমি আমাকে দিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মূসা তাহলে দেখবেই যখন, তাহলে একটা কাজ করো, এখান থেকে রওনা দিবি, যাইতে যাইতে একটা বাজার তোমার সামনে পড়বে, অমুক এলাকার একটা বাজার, সেই বাজারের ভিতরে যাইয়া গোশতপট্টিতে যাবে। কোথায় যাবে? গোশতপট্টিতে যাবে। যাওয়ার পরে সেই গোশতপট্টিতে দেখবা একজন ব্যক্তি গোশত বিক্রি করতেছেন, ওই ব্যক্তির সাথে তুমি সাক্ষাৎ করবে, উনিই হবে তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে যারা গোশত বিক্রি করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? কসাই বলে। মূসা পয়গম্বর আল্লাহর দিকে তাকায়, আল্লাহ জান্নাতে আমি একজন নবী আর আমার দোস্ত হবে একজন কসাই। আল্লাহ বলে, মূসা এমন হিকমত আমি খেলছি, এমন খেলা খেলছি তুমি বুঝবা না। মারহাবা। আল্লাহর রাসূল হযরত মূসাকে আল্লাহ পাক ডেকে বললেন, ও মূসা অতি তাড়াতাড়ি তুমি চলে যাও সেই ব্যক্তির কাছে, তুমি বুঝতে পারবে তার আমলটা কি। মূসা পয়গম্বর হাঁটতে হাঁটতে সেই জায়গার ভিতরে চলে গেলেন। ও বন্ধুগণ আমার, মূসা পয়গম্বর সেই বাজারের ভিতরে গেলেন লোকেশন অনুযায়ী, আল্লাহর বলে দেওয়া অনুযায়ী সেই বাজারের ভিতরে যখন গেলেন,
যাওয়ার পরে মুসা পয়গম্বর দেখতেছেন একজন ব্যক্তি ঠিক গোশত কুটিতে গোশত বিক্রি করতেছে। আল্লাহর বান্দা গোশত বিক্রি করে, মুসা পয়গম্বর কোনো পরিচয় দেয় না, পাশেই দাঁড়িয়ে রয়েছে, তার ন্যায় নীতি দেখতেছে। বন্ধুগণ আমার, আমাদের দেশের সিন্ডিকেটের মতো নয়, বর্তমান জামানায় গোশত ব্যবসায়ীরা সিন্ডিকেট করেছে। 700 টাকার কমে কেউ বেচবি না, 750 টাকার নিচে কেউ বেচবি না। বাংলাদেশের কিছু যুবকেরা তারা উদ্যোগ নিয়েছে, তারা 550 টাকা বা 600 টাকায় গোশত বেচবে। যারা বিক্রি করতেছে তারা বিক্রি করার পরেও তাদের লাভ হচ্ছে, কিন্তু যারা 700 টাকায় সিন্ডিকেট ধরে রাখছে তাদেরকে তারা বেচা কেনা করা পারতেছে না। যার কারণে যে ব্যক্তি অল্প দামে গোশত বিক্রি করতেছে তাকে তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছে। বন্ধুগণ আমার, সোশ্যাল মিডিয়ায় দেখলাম এইরকম ভাইরাল হয়েছে, গোশত বিক্রেতাকে হুমকি দিয়েছে। কালকেও দেখলাম র‍্যাব 2 জনকে গ্রেফতার করেছে, তারা হুমকি দিয়েছে তুই 700 টাকার কমে কি জন্য গোশত বিক্রি করস? আমরা যে দামে বিক্রি করি এই দামে তুই বিক্রি করবি, তাহলে কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল 2-4 জন ভালো থাকতে চাইলেও খারাপ ব্যক্তিরা তাদের ভালো থাকতে দেয় না। কথা কোন ঠিক কিনা? বর্তমান তাদের ভিতরে আমানত নাই, তাদের ভিতরে আমানত না থাকার কারণে তারা অসাধু ব্যবসায়ী হয়ে তারা মুসলমান শুধু নয় তামাম জনগণের ক্ষতি করতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দেখতেছেন ইনি কম দেয় নাকি? বলে না, কম দেয় না, সঠিক মাপ দেয়, সব কিছু সঠিক দিচ্ছে। মুসা পয়গম্বর বলেন এটাই মনে তার বড় আমল, গোশত ঠিক মতো দিতেছে, তাহলে এই কারণেই মনে আল্লাহ মনে জান্নাতে মনে হয় আমার সাথে বন্ধু বানায় দেব। চুপ করে অপেক্ষা করতেছেন। দেখা গেল লোকটা সব গোশত বিক্রি করলো, মাত্র কিছুটুকু গোশত আর বিক্রি করে না। অনেক কাস্টমার আসলো কিন্তু ওই গোশতটুকু দেয় না। তার কাছে দাম চলে, ভাই গোশতটুকু বিক্রি করেন, আমাদের দরকার। বলে না, এই গোশতটুকু বিক্রি করতে পারবো না, যত টাকাই দাও না কেন বিক্রি হবে না। মুসা পয়গম্বর দেখেন যে তিনি গোশতটা সুন্দর করে একটা পুটলিতে তুলে ব্যাগের ভিতরে নিল। জোরে কোন মারহাবা। মুসা পয়গম্বর চিন্তা করলেন বাজারের অবস্থা তো আমি দেখলাম, এই লোকটা সঠিকভাবে গোশত বিক্রি করলো, কিন্তু পুটলার ভিতরে অল্প কিছু গোশত নিল। এই গোশতটা কি করবে এইটা তো আমি জানি না। এইটা যদি জানতে চাই তাহলে তো তার বাড়িতে যাওয়া দরকার, কেননা এটার মাধ্যমে এই গোশত দিয়ে তিনি কি করবেন এই বিষয়টা আমার জানা দরকার। যার কারণে মুসা পয়গম্বর ওই ব্যক্তির পিছনে পিছনে হাঁটা আরম্ভ করলেন। যাইতে যাইতে তার বাড়ি পর্যন্ত যখন গেলেন, লোকটা বাড়ির ভিতরে যখন ঢুকবে, মুসা পয়গম্বর তার গেটের সামনে দাঁড়িয়ে মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহর বান্দা, আমি যখন গোশত বিক্রি করেছি তখন তোমাকে দেখেছি, আমি ফলো করেছি, সারা দিন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে, এখন তুমি আমার পিছন পিছন বাড়িতে এসেছো, কি জন্য এসেছো আমি জানতে চাই, তোমার কোনো প্রয়োজন আছে কিনা? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, না না, আমি একটা প্রয়োজনের কারণে এসেছি ঠিক, কিন্তু আপনাকে আমি বলতে পারবো না, আমি একজন মুসাফির ব্যক্তি, এই জায়গার ভিতরে সন্ধ্যা হয়ে গেছে, যাওয়ার মতো কোনো জায়গা নাই, আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলে ধন্য হতাম। মুসা পয়গম্বর যখন মুসাফিরের পরিচয় দিলেন, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন, বাড়ির ভিতরে তাকে নিয়ে গেলেন। বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা তাকে বসানোর পরে তিনি কি করলেন না, মুসা পয়গম্বর দেখলেন গোশতের পোটলা থেকে গোশতটা বের করলেন। গোশতটা বের করে আল্লাহর বান্দা গোশতটা নিজে রান্না করলেন। রান্না করার পরে ঘরের ভিতর থেকে জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে আসলেন। তাকে গোসল করা দিলেন, সুন্দর করে পরিষ্কার করাইয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া, ওই গোশতটা রান্না করে সেটার সুরমা দিয়ে কেমন করে যেন সুন্দর করে তাকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া দেওয়ার পরে আল্লাহর বান্দা আবার কোলে করে নিয়ে গেলেন, ঘরের ভিতরে নিয়ে যাচ্ছিলেন। ওই বৃদ্ধা মহিলা তার কোলের ভিতর থেকে কি যেন বলতেছিল, মুসা পয়গম্বর বুঝলেন না। মুসা পয়গম্বর শুধু দেখলেন
ওই বৃদ্ধা মহিলা ফিস ফিস করে কি যেন কথা বলছে, এতটুকুই শুধু বুঝলেন, কিন্তু কথাটা বুঝতে পারলেন না। যার কারণে মুসা পয়গম্বর ওই লোকটাকে, কসাই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ভাইজান এই বৃদ্ধা মহিলা ফিস ফিস করে কি বললেন? আল্লাহর বান্দা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বলতেছেন, ভাই রে, এই বৃদ্ধা মহিলাকে তাকি আপনি জানেন? এই বৃদ্ধা মহিলা অন্য কোনো মানুষ নয়, আমার দুনিয়ার ভিতরে 7 রাজার ধন আমার দুঃখিনী মা। আমার মায়ের চাইতে দামি কোনো বস্তু আমার কাছে নাই। পৃথিবীর মধ্যে যত কিছু মানুষের কাছে দামি বস্তু থাকে, আমার কাছে সবচাইতে দামি বস্তু হলো আমার মা। আমার মার চাইতে দামি কোনো বস্তু আমার কাছে নাই। যার কারণে আমি সারাদিন গোস্ত বিক্রি করি না কেন, কিছু গোস্ত প্রত্যেক দিন আমি নিয়ে আসি আমার মায়ের জন্য। আমার মায়ের ভাগ আমি লক্ষ টাকা দিয়েও বিক্রি করতে পারবো না। বন্ধুগণ আমার, বলতেছে বৃদ্ধা মহিলা, আপনার কোলের ভিতর থেকে কি বললো ফিস ফিস করে? বলে আমার মা, তিনি ফিস ফিস করে একটা কথা বলল, কিন্তু আমি জানি না কবুল হবে কিনা। মায়ের আবে, তাই তো মা সেই কথাটা বলেছে। বলে কি বলেছে? বলে আমার মাকে যখন প্রত্যেক দিন সেবা যত্ন করে যখন খাওয়ায় আমি যখন ঘরে ঢুকাই, আমার মা ফিস ফিস করে বলতে থাকে, মালিক রে, আমার সন্তান যেরকম ভাবে আমার সেবা যত্ন করেছে, আমার টেক কেয়ার করেছে, আমি মা খুশি হয়ে গিয়েছি, আমি মা ধন্য হয়ে গিয়েছি। আল্লাহ তোমার কাছে দোয়া করি গো মাবুদ, আমার সন্তান রে জান্নাতের ভিতরে মুসা পয়গম্বরের বন্ধু বানায়া দিও। আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতের ভিতরে স্থান দিও গো আল্লাহ। আমার মা ফিস ফিস করে এই কথাগুলো প্রত্যেক দিন বলে। ও মুসাফির, জানি না আমার মার দোয়া কবুল হবে কিনা। আমি একজন সাধারণ কসাই, আমার কোনো আমল নাই। আর মুসা পয়গম্বর হলেন আল্লাহর একজন মনোনীত নবী। তার সাথে কিভাবে আমার হাসর নাসর হবে, তার সাথে কিভাবে আমার জান্নাত নসিব হবে? আমার মায়ের দোয়াখানা শুনে আমি মুস্কি মুস্কি হাসি। আল্লাহর পয়গম্বর মুসা সুন্দর করে লোকটাকে বুকের ভিতরে জড়ায়া ধরে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার কপাল বলো ভালো, তোমার কপাল কত খুশ নসিব রে ভাই। তোমার মা জীবিত আছে, তোমার মা মৃত্যু হয়েছে। তুমি তোমার বৃদ্ধ মাকে চেনো, কিন্তু তোমার মার বৃদ্ধা মায়ের মুখের পাওয়ার তুমি চেনো না। আল্লাহর রাসূল বলেন, মা বাবা যখন দোয়া এবং বদদোয়া করে, তার মুখের মাঝে এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি কারো জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আর যদি কারো জন্য বদদোয়া করে, দেরি হয় না বাবা, দেরি হয় না বাবা, সঙ্গে সঙ্গে কবুল আর মঞ্জুর করে নেন। ও বন্ধুগণ আমার, মা বাবার শুধু হাত তুলে দোয়া করতে হয় না, মার মনের যে আহ শব্দ রয়েছে, এই আহ শব্দটাই তোমার জীবন পুড়ে দেওয়ার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? হাত তুলে বদ্ধ করা লাগবে। বাজার থেকে গোস্ত কিনে আইনে চাউল বানিয়া সুন্দর করে বউ নিয়ে খান, মায়ের জন্য এক টুকরা গোস্ত দেন না। মা পাশের রুম থেকে ডাক দিয়ে কয়, হারে এই পোলারে আমি কত কষ্ট করে মানুষ করছিলাম, নিজে না খাইয়া বলে আমি কত খাওয়াইছি, আর ও খায় একটু আমার কথা একটু জিজ্ঞাসাও করে না। মা ঘরের ভিতর থেকে এই কথা বলে, শোনেন কে? আর একটু জোরে বলেন, শোনেন কে? মনে রাখেন, এমন চরিত্র যদি আমার আর আপনার হয়, সারা জীবন ইবাদত করবেন, সারা জীবন হজ করবেন, 100 বার না 1000 বারও যদি হজ করেন, কসম করে বলি কবুল হবে না। এ হজ কবুল হবে না। হজ আপনার মা বাবার কাছে। কথা বলেন ঠিক কি না? হজ আপনার মা বাবার কাছে। আপনি মা বাবারে না দিয়ে সব কিছু করতেছেন, মা বাবা যদি ও কথাটুকু না বলে, আল্লাহ পাক তো দেখতেছেন তার মনের যে একটা কষ্ট,
এই কষ্টটা আল্লাহর দরবারে যাবে, আগুন হয়ে আপনার সংসার পুরে সরকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কর। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও যুবক রে, তোমার মা বৃদ্ধ, তুমি মনে করেছো মা বৃদ্ধ হয়ে গিয়েছে যার কারণে তুমি হাসি দাও, কিন্তু তোমার মায়ের মুখের পাওয়ার তুমি জানো না। তোমার মায়ের এই দোয়াটা আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, কসাই ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা, উনি তো এখনো চেনে নাই। বলে, ও জানলেন দোয়া কবুল হয়েছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, শোনো শোনো, আমি সাধারণ কোনো মুসাফির নই, আমি হইলাম জামানার পয়গম্বর মুসা। আমি হইলাম মুসা পয়গম্বর। আল্লাহ পাক আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ঠিকানা দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই ঠিকানা দিয়েছেন জান্নাতের ভিতরে আমার সাথে কি হবে আমি দেখতে চেয়েছিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার ঠিকানা দিয়েছে, তুমি মা বাবার সেবা করে মার মনটাকে তুমি খুশি করতে পেরেছো। তুমি মায়ের মন খুশি করার কারণে তোমার মা যেই দোয়া করেছে, আকাশের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। তোমার মায়ের দোয়া কবুল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছে, ও মুসা, তোমার জান্নাতের বন্ধু হবে সেই কসাই ব্যক্তি, যার কারণে শুনে রাখো মায়ের দোয়া কখনো মিস যাবে না। খেদমতে মা দরবেদার কোন শুভ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। পিতা মাতার সেবা যত্ন করলে মান বাড়াইয়া দেন কে? আর একটু জোরে বলুন কে? মান বাড়াইয়া দেন হলেন আল্লাহ। পিতা মাতার সেবা যত্ন করলে মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ, আখিরাতের ভিতরে মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। আর যদি পিতামাতার নাফরমানি করেন, বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবার নাফরমানি করলে দুনিয়ার ভিতরে ইবাদত কবুল হবে না। মা বাবার নাফরমানি করলে তোমার কোনো কাজের ভিতরে মঙ্গল হবে না। মা বাবার নাফরমানি করলে শুনে রাখো তোমার মৃত্যুর সময় কখনো ঈমান নসিব হবে না। আল্লাহর রাসূলের হাদিস কারা বলে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সেই সাহাবীর নাম ছিল হযরতে আলকামা।